নমস্কার বন্ধুরা, 2026 সালের বার্ধক্য ভাতার যে নতুন ফর্মটি প্রকাশিত হয়েছে সেই ফর্মটি কিভাবে পূরণ করতে হবে তা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন এবং অনেকের কিছু জায়গায় বুঝতে বেশ অসুবিধা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি এই বার্ধক্য ভাতার ফর্মটি কিভাবে পূরণ করতে হয় তা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম এই ভিডিওর মাধ্যমে আমি পূরণ করে দেখাবো। তা যারা যারা এই ফর্মটি পূরণ করতে চান বা দেখতে চান কিভাবে করতে হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। দেখুন, এটি হচ্ছে 2026-এর নতুন বার্ধক্য ভাতার ফর্ম। এবার এই ফর্মটি পূরণ করার সময় দেখবেন যে স্টার মার্ক ফিল্ড আর ম্যান্ডেটরি, যে সমস্ত জায়গাগুলোয় স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে সেটা আপনার ইচ্ছা, আপনি দেবেন কি দেবেন না। এবার দেখুন, এই ফর্মের ডান দিকের কোণে ওপরে একটি জায়গা আছে, চৌকো বক্স আছে। এই বক্সটিতে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। যার নামে আবেদন করা হচ্ছে তার একটি পাসপোর্ট সাইজ ছবি এখানে মারতে হবে। এরপর প্রথমে দেখুন পার্সোনাল ডিটেলস, এইখানে অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে আপনার যার নামে আবেদন করছেন তার নামটি বড় হাতের লিখতে হবে এবং যদি মিডিল নেম থাকে সেটা মিডিল নেম এবং লাস্ট নেম অর্থাৎ এখানে টাইটেলটা লিখবেন। ধরুন যদি তার নাম হয় কমল, তাহলে এখানে বড় হাতের KAMAL এভাবে লিখে, এবং যদি তার টাইটেল হয় রয় তাহলে এখানে রয় এইভাবে লিখবেন। এরপর মেল হলে মেল তার পাশে টিক, ফিমেল হলে ফিমেলের পাশে টিক। ঠিক আছে, যদি মেল হয় এখানে টিক চিহ্ন দেবেন। এরপর আসছে ডেট অফ বার্থ। অ্যাপ্লিক্যান্টের আধার কার্ড দেখে তার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। ঠিক আছে, এইভাবে বসিয়ে দেবেন। এরপর এজ অ্যাজ অন 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার, অর্থাৎ এই বছরের প্রথম 1 জানুয়ারি অনুযায়ী ওই অ্যাপ্লিক্যান্টের আবেদনকারীর বয়স কত হচ্ছে সেটা এখানে লিখতে হবে। যদি 1990 হয়, এটা আমি বসালাম। ধরুন এখানে যদি 1950 যদি বয়স হয়, সেক্ষেত্রে তার বয়স হবে 50, আর এদিকে 2026, তার মানে তার বয়স হয়ে গেল 76। তাহলে এখানে আমাকে 76 বছর লিখতে হবে। তো এখানটা বোঝা গেল। আধার কার্ড দেখে ডেট অফ বার্থ বসাবেন এবং সেই সাল থেকে বর্তমান সাল অনুযায়ী আপনাদের যে বয়সটা হচ্ছে সেই বয়সটা এখানে লিখতে হবে। এরপর অ্যাপ্লিক্যান্টের ফাদার নেম অর্থাৎ বাবার নাম এখানে লিখতে হবে। বাবার নাম প্রথম যে নেমটা সেটা এখানে লিখতে হবে। ধরুন যদি বাবার নাম হয় রাম, তাহলে এখানে লিখবেন রাম, আর টাইটেল রয় এখানে লিখলেন। মায়ের নাম যদি যেটা হবে সেটা এখানে লিখলেন। ধরুন মায়ের নাম রীতা, তাহলে এখানে রীতা লিখলেন এবং এখানে টাইটেল লিখলেন। যদি কোনো মিডিল নেম থাকে সেটা মাঝখানে লিখতে হবে। এবার কাস্ট, যদি জেনারেল কাস্ট হন এখানে জেনারেলের পাশে টিক, SC হলে এখানে, ST হলে এখানে, এবং অন্য কিছু হলে সেটা এখানে টিক দেবেন। ধরুন ইনি জেনারেল, তাহলে আমি জেনারেলের পাশে টিক চিহ্ন দেব। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড, উইডো, ম্যারিড, উইডোয়ার, অর্থাৎ যদি অবিবাহিত হয় এখানে টিক চিহ্ন দেবেন, বিবাহিত হলে এখানে টিক চিহ্ন দেবেন। ঠিক আছে, বিধবা হলে এখানে টিক চিহ্ন দেবেন এবং সেপারেট যদি আলাদা হয় তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। ঠিক আছে, এই ব্যক্তি বিবাহিত তাই এখানে আমি টিক চিহ্ন দিলাম। এরপর স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, স্ত্রীর নাম যদি থাকে স্ত্রী, তাহলে এখানে স্ত্রীর নামটা দেবেন। ঠিক আছে, আমি ধরে নিলাম স্ত্রীর নাম কমলা। ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট নেম দিলাম এবং লাস্ট নেম রয়, এখানে স্ত্রীর নামটা বসিয়ে দিলাম। মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ মাসে কত টাকা ইনকাম করে সেটা এখানে বসাতে হবে। ধরুন
আমি যদি বসাই এনার ইনকাম যদি 6,000 হয় তাহলে 6,000 যদি 10,000 হয় 10,000, আমি ধরে নিলাম এনার ইনকাম 10,000, তাহলে আমি এইভাবে বসিয়ে দেব। এরপর আধার নম্বর, এনার আধার কার্ডের নম্বর দেখে যে 12টি সংখ্যার নাম্বারটি আছে সেটি এখানে বসিয়ে দেবেন। এইভাবে বসিয়ে দেবেন, মাঝখানে একটি গ্যাপ দিয়ে আবার এইভাবে পুরো নাম্বারটি বসিয়ে দেবেন। ভোটার কার্ডের নাম্বার ঠিক একইভাবে ভোটার কার্ডের নাম্বারটি এইভাবে যেটা আছে সেটা দিয়ে সম্পূর্ণটা লিখে দেবেন। ভোটার কার্ডের নাম্বার হয়ে গেল। এরপর আসছে কন্ট্যাক্ট ডিটেলস। স্টেট ওয়েস্ট বেঙ্গল সকলেরই এটা বসিয়ে দেওয়া আছে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্ট অর্থাৎ এখানে কোন বিধানসভার অন্তর্গত সেটি এখানে লিখবেন। এনার বিধানসভা হচ্ছে ইউএনপুর। বিধানসভা ক্ষেত্র লিখলেন। ডিস্ট্রিক্ট লিখতে হবে, আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে সেই ডিস্ট্রিক্টটি এখানে লিখতে হবে। পুলিশ স্টেশন যেখানে সেটা লিখতে হবে, আপনাদের পুলিশ স্টেশন এখানে লিখে দেবেন কোন জায়গায়। এরপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, আপনাদের ব্লক যেটা হবে সেটা এখানে আবার লিখে দেবেন। ব্লক লেখা হয়ে গেল, প্রথম পেজটি সম্পূর্ণ ফিল আপ হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় পেজে চলে যাব। দেখুন দ্বিতীয় পেজে প্রথমে আছে জিপি নেম ওয়ার্ড নম্বর, অর্থাৎ আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে দেবেন। গ্রাম পঞ্চায়েতের যে নাম আছে সেটা এখানে লিখে দিলেন এইভাবে। তারপরে ভিলেজ টাউন, আপনাদের গ্রামের নাম এখানে লিখবেন। হাউস প্রিমিসেস নম্বর যদি জানা থাকে বাড়ির নম্বর তাহলে এখানে লিখবেন। স্ট্রিট নেম যদি জানা থাকে লিখবেন, না লিখলেও কোনো সমস্যা নেই। পোস্ট অফিসের নাম অবশ্যই লিখতে হবে, পোস্ট অফিস কোথায় আছে আপনাদের সেটা এখানে এইভাবে লিখে দেবেন। পিনকোড আপনাদের কত সেটা এইখানে লিখে দেবেন। এরপরে নাম্বারস অফ ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আবেদনকারী পশ্চিমবঙ্গে কতদিন বসবাস করছে। যত বছর যদি অন্য জায়গা থেকে এসে থাকেন সেটা কত বছর বসবাস করছে এখানে লিখবেন। আর যদি জন্ম থেকেই এখানে বসবাস করে তাহলে আধার কার্ডের বয়স অনুযায়ী যে বয়স সেই তত বছর এখানে বসবাস করছেন সেটি এখানে লিখে দেবেন। এনার বয়স হয়েছিল 76, তাই ইনি 76 বছর বসবাস করছেন এখানে। ঠিক আছে। এরপরে দেখুন মোবাইল নাম্বার, আপনাদের আবেদনকারীর মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে যেটা লিঙ্ক আছে সেটা এখানে বসিয়ে দেবেন এইভাবে। এরপর চলে আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আছে আবেদনকারীর, সেই ব্যাংক ডিটেলসটা এখানে ভালোভাবে দিতে হবে। ব্যাংকের নাম প্রথমে এখানে ব্যাংকের নাম, যদি স্টেট ব্যাংক হয় স্টেট ব্যাংক, ইউকো ব্যাংক হলে ইউকো ব্যাংক, অন্য কোনো ব্যাংক হলে সেটা এখানে দেবেন। ধরে নিন এনার ইউকো ব্যাংক, তাহলে এখানে আমি এইভাবে লিখে দেবো ইউকো ব্যাংক। ব্রাঞ্চ নেম, এনার ব্রাঞ্চ নেমটা লিখব যে জায়গায় অবস্থিত। অ্যাকাউন্ট নম্বর, এটা খুব ভালোভাবে দিতে হবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা, এইখানে যেটা অ্যাকাউন্ট নাম্বার আছে সেইটা ভালো করে দেখে বই থেকে বসিয়ে দেবেন। তারপরে আইএফএসসি কোড, এখানে ব্যাংকের আইএফএসসি কোডটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে আইএফএসসি কোডটা বসিয়ে দেবেন। তারপর আপনারা কোন কোন ডকুমেন্ট এই ফর্মের সাথে অ্যাটাচ করছেন তার একটা লিস্ট আছে, সেটা স্টার মার্কগুলো অবশ্যই দিতে হবে, অন্যগুলো না দিলেও চলবে। দেখুন পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ যদি দেন তাহলে এখানে টিক দেবেন। আধার কার্ডের কপি টিক দেবেন। ভোটার কার্ডের কপি দিচ্ছেন টিক দেবেন। কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন এবং এখানে টিক চিহ্ন দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এরপর কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি দেন এখানে টিক দেবেন, না দিলে দেওয়ার দরকার নেই। কপি অফ ইনকাম সার্টিফিকেট এখানে যদি দেন এখানে টিক চিহ্ন দিতে হবে। কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ যদি আপনাদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ছবিটা দিতে হচ্ছে জেরক্সটা, তাই এখানে টিক চিহ্ন দেবেন। অন্য কিছু থাকলে এখানে উল্লেখ করে টিক দেবেন। সেলফ ডিক্লারেশান, এখানে আপনারা যদি অন্য কোনো স্কিমের আওতায় থাকেন এবং যদি অন্য কোনো সরকারি ভাতা পেয়ে থাকেন তাহলে সেটা এখানে টিক চিহ্ন দেবেন এবং এখানে আপনাদের আবেদনকারীর একটি
সই করতে হবে এবং এখানে তারিখ দিয়ে ফর্মটি জমা করতে হবে। এরপর অ্যাকনলেজমেন্ট, এখানটা আপনাদের অফিসিয়াল ইউজ করবে, ঠিক আছে। এবার 3 নম্বর পাতায় চলে আসছি। দেখুন এখানে লেখা আছে ফর অফিস ইউজ অনলি। এইখানে যে পাতাটা আছে এই পাতাটা সম্পূর্ণ অফিসারদের জন্য, এখানে আপনার আর কিছু করার দরকার নেই। এবং 4 নম্বর পাতায় একটা আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র রয়েছে, ঠিক আছে। এইখানে অর্থাৎ এটার মানে হচ্ছে আপনি আপনার আধার কার্ডটা সরকারকে ব্যবহারের জন্য অনুমতি দিচ্ছেন, ঠিক আছে। এখানে আপনার আধার নাম্বারটা যেটা আছে সেটা 12 অক্ষরে আধার নাম্বারটা সম্পূর্ণ লিখবেন। লিখে এখানে আপনার অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে আর সিগনেচার অফ আধার নাম্বার হোল্ডার, অর্থাৎ যার আধার কার্ড তার সই এখানে করতে হবে। অর্থাৎ এটি হলো আপনার সম্মতিপত্র। এইভাবে দিয়ে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ হলো। এইভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার পর আপনারা যে নথিপত্রগুলি দিচ্ছেন সেই নথিপত্রগুলো এই ফর্মের সাথে অ্যাটাচ করে এবং এখানে অবশ্যই একটি পাসপোর্ট সাইজ ছবি করে মেরে ফর্মটি জমা করুন, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।